আসসালামু আলাইকুম। নাহিদাস ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি একটা পেঁয়াজ, একটা টমেটো আর কাঁচামরিচ নিয়েছি। এখন আমি এগুলোকে পেঁয়াজ আর কাঁচামরিচকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর টমেটো। এবার আমি এগুলোকে রেখে দিয়েছি। এই যে দেখুন, একটা মাত্র টমেটো কেটেছি আর একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ। এখন আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটিতে পরিমাণ মতো তেল দিয়ে দিব, যতটুকু তেলের প্রয়োজন। আপনারা হয়তো ভাবছেন আমি কী করছি, একটু পরেই দেখতে পাবেন আমি কী রান্না করছি। এই যে তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা একটু গরম হয়ে আসছে। তো তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে এগুলোকে হালকা নেড়ে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সকালবেলা কেউই ভারী খাবার খেতে পছন্দ করি না, তো সকালে আমরা সবাই হালকা খাবার পছন্দ করি। সেমাই, নুডলস এগুলো আমরা সকালে খাই। তো আমি আজকে আপনাদেরকে ভিন্ন ধর্মী ডিম ভাজি করে দেখাবো। আর আমি এটা করেছি, আপনারা অবশ্যই করে টেস্ট করে দেখবেন কেমন লাগে। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। সকালে আমরা সাধারণত খুবই কম মানুষ ভাত খাই, তার মধ্যেও ভাত খেলে আমরা ভাতের সাথে মাছ ভাজি, ডিম ভাজি অথবা বেগুন ভাজি এগুলাই পছন্দ করি। ভারী তরকারি খুব কম খাওয়া হয় সকালবেলা। এই যে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ফেটিয়ে দিলাম এর মধ্যে। এই যে দেখুন, ডিমটা আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচির সাথে ভালো করে। তো এটাকে মিশিয়ে নিয়ে আমি এখন এবার একটু টমেটোটা দিয়ে দিব। তাহলে স্বাদ এবং সেন্ট দুইটাই অনেক সুন্দর লাগবে। আমি প্রায় সময় এরকমভাবে ডিম ভাজি করে খাই। আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে একসাথে মাখিয়ে যে ডিম ভাজিটা, এটা তেমন ভালো লাগে না। তো মাঝে মাঝে স্বাদ পরিবর্তন করার জন্য আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দিয়েছি। আমরা সবাই জানি ডিমের কুসুমের মধ্যে প্রোটিন থাকে। তো যাদের সমস্যা আছে বা ইনফেকশন আছে প্রস্তাবে, তারা ডিমটা একটু কম খাওয়ার চেষ্টা করবে। এই যে আমি এখন টমেটোটাকে দেখি কেমন লবণ আছে। এখন মাত্র টমেটোটাকে দিয়েছি। এটা সেদ্ধ হওয়ার পরে দেখতে অনেক সুন্দর লাগে আর খুবই সুন্দর, বড় কথা না, খুবই স্বাদ লাগে। তো আমরা বাঙালিরা আগে ধর্ষণদারি, পরে গুণবিচারী। এই যে এখন আমি এখানে আমার মনে হচ্ছে লবণটা আগে একটু কমে দিয়েছিলাম, তো আর একটু পরিমাণ লবণটা দিয়ে দিলাম। এখন থেকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। অনেকে আবার এইরকমভাবে ভর্তাও করতে পারেন। এটা উঠানোর পরে হালকা কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়ে ভর্তাও হয়ে যাবে। এটাও খেতে টেস্ট হবে। আমি একবার ভর্তা করে খেয়েছিলাম, কিন্তু আমার কাছে ডিম ভাজিটাই বেশি ভালো লাগে। তো ডিম আর টমেটো এই মিশ্রণটা অনেক মজা, অনেক সুস্বাদু। আপনারা সবাই ট্রাই করবেন আশা করছি। এই যে দেখতে কত সুন্দর। এটাকে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন অনেক সুন্দর দেখাচ্ছে। রাখার পরে তো এইরকমভাবে কিছু সময় চলার পর দেখি কী করে। তো ডিম ভাজিটা আমার মনে হয় সবার পছন্দের খাবারের তালিকার মধ্যে আছে। আমারও এটা বেশ ভালো লাগে। তো আমি টমেটোগুলোকে আর একটু কী করে নিচ্ছি, ছোটো করে নিচ্ছি ভালোভাবে ডিমের সাথে মেশানোর জন্য। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখুন কি সুন্দর দেখাচ্ছে, কি বেবি দেখাচ্ছে। আপনারা একটু করে ভিডিও করতে পারেন ডিম ভাজিটা। তো আমি এটাতে আমার সবসময় যে তেল ব্যবহার করি মাস্টার অয়েল দেখুন। এখন আমি এটা গরম ভাতের সাথে নিয়ে নেব। ওটা গরম ভাতের সাথে এরকম ডিম ভাজা অনেক ভালো লাগে। আমি চেয়েছিলাম আলু কয়েকটা রকমের ভাজি ভর্তা করে সকালে খাবারটা খাবো, কিন্তু সময় পাচ্ছি না বা খুব একটা সময় নেই। যে দেখেন দেখতে কত ভালো লাগছে, কত টেস্টি লাগছে। তো আমি ভাতের সাথে আমার আজকে সকালের খাবার
এরকমভাবে মাঝে মধ্যে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। ডিম ভাজি করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই স্বাদ টেস্ট করে আমাকে বলবেন যে এটা আপনাদের সবার কেমন লেগেছে। এখন আমি এটা মাখিয়ে খেয়ে নেব। এই যে দেখুন মাখিয়ে নিলাম। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে, ধন্যবাদ।